চলে যাব মার্কেটে, তাই দুপুর দুপুর তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেললাম এবং শুধু বিকালের নাস্তাটাও। তো বাসায় মেহমান ছিল, সেই জায়গা থেকে দুপুরে মুরগির মাংস লেগ পিস ভুনা করতেছি। তো লেগ পিস ভুনাগুলা তো ভেজে তারপরে রান্না করতেছি কি, জাস্ট ভুনা হবে, এখানে কোনো আলু বা ঝোল থাকবে না। তো অন্য দিক দিয়ে আমি হালিম রান্না করব, গরুর মাংসের হালিম। তো সেই জন্য সেই প্রস্তুতি নিচ্ছিলাম। হালিমটার জন্য আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম যেন ভালো করে হালিমের যে এগুলা চাল খিচুড়ি মিক্সগুলো আর কি, সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেটা রেখে আমি বেরেস্তা করে কিছু বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর কিছু বেরেস্তা আমি মাংসের উপর দিয়ে দিয়েছি, আর অন্য বেরেস্তা আমি রেখে দিয়েছি হালিমে সবশেষে দিব। তো আমি এখন হালিমের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি বেরেস্তার সাথে এবং মশলা দিয়ে। যেহেতু এখানে অন্যান্য মশলা ইউজ করা হয় না, আমি সাধারণত হালিমে অন্যান্য মশলা ইউজ করি না। হালিমের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েই রান্না করি। তো ওইটা দিয়ে রান্না করলে ভালো লাগে। এত মশলা আবার হালিমের মধ্যে ভালো লাগে না, কারণ হালিম তো এমনিতেই অনেকটা ঘন হয়, তাই না? তো যাই হোক, আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর হালিমের মিক্সটা দিয়ে দিলাম আর কি, হালিম মিক্সটা চাল ডালের। তো এটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আর আমি আজকের মাংসতে আমি কিছুটা হাড্ডি এবং তেল রেখেছি, কারণ হাড্ডি এবং তেল থাকলে ভালো লাগে আর কি খাওয়ার মধ্যে পড়লে। তেল সাধারণত আমার এমনিই পছন্দ গরুর মাংসের, আর হাড্ডি তো বলাই লাগে না। তবে হাড্ডিটা দিয়ে দিয়েছি। হাড্ডিটা দেওয়ার কারণে হাড্ডি দেওয়ার কারণে আমি অনেকটা সময় জাল দিয়ে সিদ্ধ করেছি আর কি, যেন হাড্ডিটা পুরোপুরিভাবে যেই খাক সেই ভালোভাবে খেতে পারবে আর কি। তো যাই হোক, আমার এদিক দিয়ে হালিমটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমি জানি না কালারটা কেন আসতেছে, তবে বাস্তবে খুব সুন্দর একটা ভালো কালার আসছে। সেটা ক্যামেরাতে হয়তো বোঝা যায় না, আসলে ধোঁয়া ওঠার কারণে ক্যামেরাতে কালারটা সুন্দরভাবে আসে না। তো আমার ফাইনাল লুক চলে আসছে হালিমের। অন্যান্য দিক দিয়ে যে বিকালের নাস্তাটা সেটাও রেডি করে ফেলছি। আর হালিমের জন্য তো মাস্ট লেবু লাগবে, শসা, মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচানোর সাথে ছিল জিলাপি, বুন্দিয়া। আর এই তো তারপর আমি রেডি হয়ে একেবারেই বের হয়ে যাই তো রাস্তায়। আজ এই পর্যন্তই, যাচ্ছি মার্কেটের পরিস্থিতি তো আর ভয়াবহ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করা যাবে না, কারণ আমার অনেকটা রাত হয়ে যায়, সেই জায়গা থেকে আর শেয়ার করা হয়ে ওঠে না। যেতে যেতেই প্রায় সন্ধ্যা, মাগরিবের আজান পড়ে যায়। তো ঘুরে আসতে আসতে প্রায় 9টা 10টা বেজে যায় আর কি।